বন্ধুরা, মৃত্যুই হলো এই সংসারের চির শাশ্বত সত্য, যাকে কোনো মতে খণ্ডানো যায় না। আর যখন কোনো আপনজনের মৃত্যু হয়, সেই শোকের পরিস্থিতিতে এমন কিছু ঘটে যা আপনারা অনেকেই জানেন না। হয়তো আপনারা জানেন না, যখন শবদেহ নিয়ে যাওয়া হয় তখন ফুল, খই, পয়সা কেন ছড়ানো হয়। আবার দেখে থাকবেন, শবযাত্রার সময় পথ চলতি মানুষ যখন শবযাত্রা দেখেন তখন কেন শবদেহ দেখলে প্রণাম করেন। তবে আসুন বন্ধুরা, জেনে নিন এর কারণ কি। হরে কৃষ্ণ বন্ধুরা, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্ম এমন এক প্রাচীন ধর্ম যার বহু সিদ্ধান্তকেই বৈজ্ঞানিক দিক দিয়ে প্রমাণ করা হয়েছে। বন্ধুরা, যখন শবদেহের উপর পয়সা ছোঁড়া হয় তখন অনেক মানুষ পয়সার অপচয় করা হয় বলে মনে করে থাকেন। এটা ঠিক যেমন শিবলিঙ্গে দুধ অর্পণ করা ও মাজারের ফুলের চাদর এবং কাপড়ের চাদর চড়ানোকে অনেকেই পয়সার অপচয় বলা হয়। সেই জিনিসগুলি এইসব স্থানে না দিয়ে গরিব মানুষদের দেবার জন্য উপদেশ দিয়ে থাকেন। গরিবকে দান করা, শবদেহে পয়সা ছোঁড়া, শিবলিঙ্গে দুধ আর মসজিদে চাদর চড়ানোর মাহাত্ম্য সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে থাকে এবং এই কর্মগুলির ফলও আলাদা আলাদা হয়ে থাকে। এটা সবসময় ভাবার বিষয় যে মৃত্যুর পর আপনার সাথে আপনার জ্ঞান, ধন সম্পত্তি আর যশ কিছুই যায় না। মৃত্যুর পর আপনি যদি কিছু সাথে করে নিয়ে যেতে চান, সেটা হলো আপনার কর্মফল। মানে আপনার জীবনে আপনি পৃথিবীতে যা যা ভালো ভক্তিমূলক কর্ম করেছেন, যা যা খারাপ কর্ম করেছেন, সেই হিসাব মৃত্যুর পর আপনি স্বর্গ বা নরকে আপনার প্রাপ্ত কর্মফল ভোগ করবেন। বন্ধুরা, যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে সবাই সেই মৃত্যুর ব্যক্তিকে প্রণাম করেন এবং ফুল মালা দিয়ে সেই মৃত ব্যক্তিকে সম্মান প্রদর্শন করেন। সেই সব ব্যক্তিদের ছবিতে মালা পরানো হয় যাহারা অতীতে আমাদের মতো জীবিত শরীর নিয়ে আমাদের সঙ্গে বিচরণ করতেন। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মা পরম আত্মায় বিলীন হয়ে যায়, যিনি আপনাকে, আমাকে এবং সবাইকে জন্মদান করেছেন, অর্থাৎ জীবন দিয়েছেন। তাহলে আমরা কি জানলাম বন্ধুরা? যখন শবযাত্রা বের হয়, ফুল ছুঁড়ে মৃত ব্যক্তিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। আবার আপনারা ভাবছেন, তাহলে খই কেন ছড়ানো হয়? খই ছড়ার মধ্যে সম্মান নিবেদনের কোনো রকম সম্পর্ক নেই। তাহলে বন্ধুরা, এই খই ছোড়ার মাধ্যমে সেই মৃত ব্যক্তি আমাদের এক অমূল্য উপদেশ দিয়ে যায়। আপনারা শুনে থাকবেন, যখন রাবণকে ভগবান শ্রী রামচন্দ্র বধ করেছিলেন, তখন শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে রাবণের কাছে পাঠিয়েছিলেন অনেক অমূল্য এবং শিক্ষণীয় উপদেশ গ্রহণ করার জন্য। রাবণের কাছে লক্ষ্মণ গেলে রাবণ বলেছিলেন যে অসম্ভব মিথ্যা অহংকারের কারণে সর্ববিদ্যা, সর্বযশ, সর্বশক্তি, সর্বকৃতি থাকা সত্ত্বেও তিনি এই রকম ভয়ঙ্কর মৃত্যুর প্রাপ্ত হয়েছিল। এই মিথ্যা অহংকারকে নষ্ট করার জন্যই খই ছোড়া হয়। খই যেমন বাইরে থেকে ফোলা এবং ভিতর থেকে ফাঁপা, তাই খই একটু চেপে ধরলেই চুপসে যায়। ঠিক সেই রকমই মানুষ যখন বেঁচে থাকে তখন সে যশ, খ্যাতি, ধন সম্পত্তির অহংকারে মদমত্ত হয়ে থাকে, কিন্তু সে ব্যক্তিটি মৃত্যুর পর এক নিস্তেজ, নিথর হয়ে পড়ে থাকে। এটাই শিক্ষা নেওয়ার উচিত যে জীবনে কখনো অহংকার করা উচিত নয়। এবার আসা যাক মৃত ব্যক্তির উদ্দেশ্যে কেন পয়সা ছোঁড়া হয়। এখনকার হিসাব দেখা গেছে যে সবাই পয়সার পেছনে ছুটে চলছে।
যারা যতটা ইনকাম করছে তার থেকেও তার অধিকতর পয়সার লালসায় ছুটছে। এর ফলে মনে হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ধনসম্পদ ও তাদের শান্তি দিতে পারবে না। তাই আজ পর্যন্ত যত রাজা মহারাজা বা ধনী ব্যক্তি আছেন বা ছিলেন, তারা কেউই ধনসম্পত্তি এর দ্বারা সন্তুষ্টি পায়নি। সেই দিক দিয়ে দেখতে গেলে যারা খুব সাধারণভাবে অল্প প্রাপ্তিতে জীবন অতিবাহিত করেছে, তারা কিভাবে সন্তুষ্ট হয়ে জীবন অতিবাহিত করবে, সেই জন্যই পয়সা ছুঁড়ে এটা বোঝানো হয় যে ব্যক্তি সারা জীবন পয়সার পেছনে ছুটে চলেছিল, সেই ব্যক্তি তার মৃত্যুর পর সেই ধনসম্পত্তি বা পয়সা তুলে ধরতেও পারবে না। কেননা যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণই আমরা যা খুশি তাই করতে পারি। সেই জন্যই গরুড় পুরাণ বা অন্যান্য ধর্মশাস্ত্রে সেখানে বলা হয়েছে যে মানুষ যেন পয়সার পিছনে না ছুটে ভালো বা সৎ কর্ম করে। এই সৎ কর্ম তাকে সুখ ও শান্তি প্রদান করবে। সৎ সঙ্গ, সৎ সাধু সঙ্গ করা উচিত, ভগবানের পূজা অর্চনা করা উচিত এবং দান পূর্ণ করা উচিত। কেননা এই নশ্বর শরীরটা এখানেই থেকে যাবে, আর আমাদের আত্মাকে কর্মফল অনুযায়ী স্বর্গ বা নরকে ফল ভোগ করতে হবে। বন্ধুরা, এবার আপনারা বুঝতেই পেরেছেন সব যাত্রা কেন ফুল পয়সা খই ছড়ানো হয়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আপনার প্রিয়জনেদের কাছে। আর যারা নতুন দর্শক আমাদের চ্যানেলে, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আরও নতুন ধরনের অজানা তথ্য জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করবেন। হরে কৃষ্ণ। ঈশ্বরের কৃপায় আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।